রাসূল বলে, আয়েশা তোমার চোখে কেন পানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যাকারতুন নার, ওগো আল্লাহর পয়গম্বর, জাহান্নামের কথা স্মরণ হইছে, এজন্য আমি কান্না করতেছি। ফাবাকাইতু, এজন্য আমি কান্না করেছি, কারণ জাহান্নামের কথা শুনবার পরে জাহান্নামের আলোচনা মনে হয়ে গেছে ওই কবরে কারো পরিচয় দিয়া চলা যাবে না, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর পরিচয় দিয়ে চলা যাবে না, আবু বকর সিদ্দিকের কন্যার পরিচয় দিয়ে চলা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন। নবীজিও আম্মা জানের মুখের দিকে তাকায়া, নবীরও গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো নবী আমার, আপনি আমারও অনেক ভালোবাসেন, মহব্বতে ডাক দেন হুমায়রা। এই যে মহব্বতের ডাক দেন আপনি আমাকে। আল্লাহর পয়গম্বর গো, দুনিয়াতে না খেয়ে থাকলেও আপনার চেহারাটা দেখার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যেইভাবে আপনি আমারে ভালোবাসেন, আমার খোঁজ খবর নেন, আমি খেয়েছি কি খেলাম না আপনি আমার খোঁজ খবর নেন। ওগো আল্লাহর পয়গম্বর, একটা প্রশ্ন করি, চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওগো আল্লাহর পয়গম্বর, যদি কিয়ামত হয়ে যায় আর হাসরের ময়দানটা কায়েম হয়ে যায়, আল্লাহর নবী গো, দুনিয়াতে যেইভাবে আপনি আমার খোঁজ খবর নেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানেও কি আপনি আপনার পরিবারের খবর নেবেন? আল্লাহর নবী কথাটা শোনার পরে খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর কাছে ওহী আসছে, হযরতে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি আপনার বেগমকে শুনায় দেন, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে তিনটা জায়গার মধ্যে কেউ কারো খবর নিতে পারবে না, কেউ কারো খবর রাখবে না। তিন জায়গায়। আব্বা যারা আয়েশা সিদ্দিকা তো আরো ভেঙে পড়ছে, কান্নার পাওয়ার বেড়ে গেছে। নবী, তিন জায়গার মধ্যে কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই তিনটা জায়গায় এবার নবীজি শুনাইতেছে। আয়েশা রে, এক নম্বর জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লাটা যখন খাড়া হয়ে যাবে, দাঁড় করানো হবে, ওই জায়গায় কেউ কারো খবর নেবে না, সবাই পেরেশান থাকবে। কেন পেরেশান থাকবে? এই জন্য পেরেশান থাকবে, নেকের পাল্লা বেশি হয়, ভারী হয়, না গুনাহের পাল্লা ভারী হয়। তাই তো আল্লাহ আপনাকে আমাকে সূরাতুল করিয়ার মধ্যে বলছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। সাদাদারিওয়ালা বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাক নিজে বলতেছেন, আমলের পাল্লাটা হালকা হয়ে গেলে, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তো জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বললেন, ও নবী, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। ওলামায়ে কেরাম স্টেজে বসা। ওয়াযাক্কিরের অনেকগুলো তরজমা হয়, এর একটা তরজমা হলো রাসূল আপনি ওয়াজ করেন, আর একটা তরজমা হলো রাসূল আপনি নসিহত পেশ করেন, আর একটা তরজমা হলো রাসূল আপনি উপদেশ দেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আদেশ করেন, ঈমানি মুযাকারা করেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক পরের শব্দে বললেন, নবী আপনি ঈমানি কথা বলতে থাকেন। ফা ইন্না যিকরা, যদি আপনি ঈমানি আলোচনা করেন, অবশ্যই ফা ইন্না যিকরা, ঈমানি আলোচনা, নসিহত, তানফাউ, এটা উপকার হবে। কাদের জন্য? আল্লাহ কোরআনে বলেন, তানফাউল মুমিনিন, যারা মুমিন আছেন তাদের জন্য ওয়াজ নসিহতে ফায়দা হবে। এই কথা রাসূলকে আল্লাহ তাআলা কেন বললেন? কারণ রাসূলের পিছনে অনেক মুসলমানই নামাজ পড়ত, সবাই মুসলমান ছিলেন, মুসলমানদের মধ্যে অনেকে মুনাফিকও ছিল। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم
ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন বললেন, ও নবী আপনি ওয়াজ করেন। প্রশ্ন হলো, ওয়াজ আল্লাহর নবী করবে, লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দে বললেন, নবী আমার, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করলে মুনাফিকের কোনো ফায়দা হবে না, যারা মুমিন মুসলমান মুত্তাকি এদের জন্য ফায়দা হবে। কারণ আল্লাহর নবীর পিছনে আবু বকর যেইভাবে নামাজ পড়েছে, পাশে উবাই বিন সুলুল নামাজ পড়েছে। আল্লাহর নবীর পিছনে যেইভাবে বেলাল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, রাসূলের পিছনে মুনাফিকরাও নামাজ পড়েছে। ও আল্লাহর পয়গম্বর, যারা মুনাফিক আপনার বয়ানের দ্বারা কোরআনের দ্বারা তাদের কোনো ফায়দা হবে না। কারণ মুনাফিকের দিল আর মুখ কখনো এক হয় নাই। যেই ব্যক্তির জবান আর দিল এক হয়ে গেছে, আল্লাহর কথা শোনার পরে বলছে ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথার পরে বলার পরে ইমানদাররা মেনে নিয়েছেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারের ঘোষণা দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা বসা আছি, আমরা সবাই মুসলমান, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু মুসলমানের মধ্যে আমাদের ঈমানটা আছে কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদের ঈমান আছে কিনা একটু যাচাই করে নাও। ইমামে বাইহাকি আলাইহির রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর আরবি বললেন, ঈমান আছে অথবা নাই। ঈমানটা আছে না নষ্ট হয়ে গেছে, ওটা জানার জন্য আল্লাহর নবী একটা মেশিন দিলেন, আমাদেরকে শিখায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বড়াইলের মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, তোমার ঈমান আছে এটা বোঝার আলামত হলো মসজিদে আজান হয়ে গেলে ঘরে তোমার মন টিকবে না, জামাতে যাওয়ার সময় ঘরে তোমার মন টিকবে না, কোরআনের আওয়াজ শুনলে ঘরে তোমার মন টিকবে না, আব্বা আম্মা সামনে আসলে তাদের খেদমত করতে তোমার মনে চাইবে, আলেম ওলামার খেদমত করতে তোমার মনে চাইবে। ওয়াজ মাহফিল হয়, আজকে একদিনের দোকানদারি বন্ধ থাকবে, আগে কথা শুনবো। আজকে শুনেছি আজকের মাহফিলে আওলাদে রাসূল আসবেন। এই শব্দটা বলা যত সহজ, এই শব্দটাকে চিন্তা করে দেখেন, আওলাদে রাসূল, যেই রাসূলকে দেখার জন্য মানুষেরা পাগল পারা হয়ে যাইত, এই চোখে রাসূল দেখার সুযোগ হয় নাই, রাসূলের সাহাবীদেরকে দেখার সুযোগ হয় নাই। ও বড়াইলের মুসলমানেরা, তকদিরটা বড় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে, আমাদের এই গ্রামে রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আমাদের সামনে এখন নাই, কিন্তু আওলাদে রাসূল, রাসূলের বংশধর আমাদের সামনে আসবেন, বয়ান করবেন। এই চোখটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। এজন্য এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে, আওলাদে রাসূল খুব দ্রুত আসবেন, বয়ান করবেন, মাথায় পাগড়ি পরায় দিবেন আমাদের সন্তানদেরকে। আল্লাহ আগে আগে আসার তৌফিক দান করে বলে আমিন। আলোচনা করতেছিলাম বন্ধু, আমার ঈমান আছে আমি বুঝবো কিভাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা ভালো কাজ করতে যদি তোমার ভালো লাগে তাহলে মনে করবা ঈমানটা ভালো আছে। দোস্ত ওয়াজ শুনলেন, ওয়াজের মজমাই ঝগড়া লাগায় দিলেন, এখনো মেজাজটা টনটন করতেছে। খোদার কসম করা বলি, এমন মেজাজ নিয়ে কবরে গেলে, এমন মেজাজ নিয়ে যদি আমি হাসরের ময়দানে দাঁড়ায় যাই, আল্লাহ জানে আমাদের ফয়সালা কি হবে। তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন দ্বারা পাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তাদেরকে সতর্ক করে দেয়। সিদ্দিক আকবর কান্না করতেছেন আর তিলাওয়াত করতেছেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তিলাওয়াত করে আর কান্না করে। আরেক সাহাবী তিলাওয়াত করে, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। সাহাবীরা কোরআন বুঝতেন, এই জন্য কোরআনের তিলাওয়াত করে করে তারা কান্না করতেন। আপনি আমি কোরআন বুঝি না, কোরআনের তিলাওয়াত সামনে আসলে চোখ দিয়ে পানি আসে না। এই জন্য শতবার কোরআন শোনার পরেও আমাদের দিলটা নরম হয় না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ এমন একটা অন্তর দাও
যেই অন্তরটা সুস্থ, আল্লাহ ওই অন্তর নিয়ে তোমার কাছে দাঁড়াইতে পারবো। এই জন্যই তো হাসান বসরি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। হযরত হাসান বসরি বলেন, আমার মুসল্লিরা খেয়াল করে শোনো, আল্লাহ বলছেন অসুস্থ শরীর নিয়ে কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু অসুস্থ কলম নিয়ে রূহ নিয়ে কবরে গেলে আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নেই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অসুস্থ শরীর নিয়ে কবরে গেল কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আপনার আমার ভিতরে রূহ, আপনার আমার ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পরে কলব নামক ছোট্ট একটা মাংসের টুকরা দিয়েছেন। এই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে চোখ বন্ধ করার পরে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য বলেন ওই কলবটা সুস্থ হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সব সময় যেন জাহান্নামের কথা যেন মনে পড়ে, জাহান্নামের কথা শুনলে যেন তাদের চোখে পানি আসে। আমাদের চোখের পানির তো অনেক দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4755 নম্বর হাদিস, এবারও পড়তে গেলে সময় লম্বা হয়ে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের ঘরে গেলেন। রাসূলের ঘরে গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আম্মাজান কান্না শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা তোমার চোখে কেন পানি গো আয়েশা? কারণ আল্লাহর নবীর ঘরে আসবার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা কোনদিন পর্দার আড়ালের মায়েরা খুব খেয়াল করে শোনেন, আপনার স্বামী আপনাকে কত দেয় এরপরেও শুকরিয়া নাই। আল্লাহর পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেছে। ইমামে তিরমিজি আলাইহির রহমা বলেন, আম্মাজানের চোখে পানি, সিদ্দিক আকবরের কন্যার চোখে পানি, তিনি ভয় পেয়ে গেছেন। রাসূল বলেন, আয়েশা তোমার চোখে কেন পানি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, যাকারতুন নার, ওগো আল্লাহর পয়গম্বর জাহান্নামের কথা স্মরণ হইছে, এজন্য আমি কান্না করতেছি। ফাবাকাইতু, এজন্য আমি কান্না করেছি, কারণ জাহান্নামের কথা শুনবার পরে জাহান্নামের আলোচনা মনে হয়ে গেছে ওই কবরে কারো পরিচয় দিয়া চলা যাবে না, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর পরিচয় দিয়ে চলা যাবে না, আবু বকর সিদ্দিকের কন্যার পরিচয় দিয়ে চলা যাবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন। নবীজিও আম্মাজানের মুখের দিকে তাকায়া, নবীরও গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আম্মাজান আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো নবী আমার, আপনি আমারও অনেক ভালোবাসেন, মহব্বতে ডাক দেন হুমায়রা। এই যে মহব্বতের ডাক দেন আপনি আমাকে। আল্লাহর পয়গম্বর গো, দুনিয়াতে না খেয়ে থাকলেও আপনার চেহারাটা দেখার পরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যেইভাবে আপনি আমারে ভালোবাসেন, আমার খোঁজ খবর নেন, আমি খেয়েছি কি খেলাম না আপনি আমার খোঁজ খবর নেন। ওগো আল্লাহর পয়গম্বর, একটা প্রশ্ন করি, চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওগো আল্লাহর পয়গম্বর, যদি কিয়ামত হয়ে যায় আর হাসরের ময়দানটা কায়েম হয়ে যায়, আল্লাহর নবী গো, দুনিয়াতে যেইভাবে আপনি আমার খোঁজ খবর নেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের ময়দানেও কি আপনি আপনার পরিবারের খবর নেবেন? আল্লাহর নবী কথাটা শোনার পরে খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর কাছে ওহী আসছে, হযরতে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, নবী গো, আপনি আপনার বেগমকে শুনায় দেন, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে 3টা জায়গার মধ্যে কেউ কারো খবর নিতে পারবে না, কেউ কারো খবর রাখবে না। 3 জায়গায়। আব্বা যারা আয়েশা সিদ্দিকা তো আরো ভেঙে পড়ছে, কান্নার পাওয়ার বেড়ে গেছে। নবী, 3 জায়গার মধ্যে কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই 3টা জায়গায় এবার নবীজি শোনাইতেছে। আয়েশা রে, 1 নম্বর জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লাটা যখন খাড়া হয়ে যাবে, দাঁড় করানো হবে, ওই জায়গায় কেউ কারো খবর নেবে না, সবাই পেরেশান থাকবে। কেন পেরেশান থাকবে? এই জন্য পেরেশান থাকবে, নেকের পাল্লা বেশি হয়, ভারী হয়, না গুনাহের পাল্লা ভারী হয়। তাই তো আল্লাহ আপনাকে আমাকে
সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। সাদাদারিওয়ালা বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাক নিজে বলতেছেন আমলের পাল্লাটা হালকা হয়ে গেলে, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তো জাহান্নাম ছাড়া উপায় নাই। হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। নবীর সাথে সম্পর্ক যদি ভালো থাকে, আপনাকে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নিয়ে যাবেন। এর দোস্ত, এক নবী পেয়েছি, যেই নবীকে পাওয়ার পরে নবীকে ভুলে গেছি। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ এই হাদিসের তরজমা তিনি করেন। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন মিজানের পাল্লাটা দাঁড় করাবে, হিসাব নিকাশ হয়ে গেছে, কেউ যাবে জাহান্নামে আর কেউ যাবে জান্নাতে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। সমস্ত মানুষ দুইটা দল হবে দুনিয়াতে। কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি, আবার নতুন করে কেউ এনসিপি করি, বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ বলে, নবী গো, উম্মতকে শোনায় দেন, হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা জান্নাতীদের আর একটা জাহান্নামীদের। হিসাবটা হয়ে গেল। এবার কেউ জান্নাতের দিকে যাবে, আবার কেউ জাহান্নামের দিকে যাবে। আল্লাহর পয়গম্বরের উম্মত কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। ফয়সালা হয়ে গেছে, এক উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের রাস্তা যাওয়ার সময় চিনে ফেলছে, হায় এটা তো আমার মুহাম্মাদের সন্তান, কোথায় যায়? আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ে আসছে। আয়েশা বলে, বাবা আদম, ইয়া আহমদ, তুমি কি করতেছো? আমি তো তোমার উম্মতকে দেখলাম জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর বড় পেরেশান। এ দোস্ত, আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে জাহান্নামের কাছে দৌড়ায় গেছে। এবার আল্লাহর নবী বলতেছে, ফেরেশতা একটু দাঁড়াও। ফেরেশতা দাঁড়াইছে, বলে, আরে কই নিয়ে যাও? ফেরেশতা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি যার গোলাম, আমিও তার গোলাম। আমি মালিকের গোলামি পালন করার জন্য আপনার উম্মতের অবস্থা ভালো না, গুনাহের কোনো কমতি নাই, এজন্য জাহান্নামে যাইতেছে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি বলে, একটু দাঁড়াও। এবার আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে বলে, মালিক রে, খুব কষ্টের উম্মত, এই উম্মতের জন্য নবী কি না করছে। তায়েফের ময়দানে উম্মতকে কালিমার দেওয়ার জন্য গিয়েছে। আমরা গ্রামগঞ্জে দেখেছি, পেঁপে গাছের মধ্যে অথবা পেঁপে ফলের মধ্যে কোনো কাঁটা দিয়ে যদি আঘাত করা হয়, ওই কাঁটাতে আঘাত করার পরে পেঁপে থেকে টপ 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 করে কষ পড়তে থাকে। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে আপনার আমার জন্য গেছেন, উম্মতকে কালিমার দেওয়ার জন্য গেছেন। ইহুদিরা, নাসারারা, নাস্তিকেরা, কাফেরেরা আমার নবীর মাথা থেকে শুরু করে, আমার নবীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এইভাবে ওরা পাথর মেরেছে। নবীর শরীর থেকে রক্ত ঝরতে 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 জুতা মোবারক আটকায় গেছে। ফেরেশতারা আসমানে কান্না শুরু করছে, ওগো আল্লাহ, আর কত পরীক্ষা নিবেন আপনার হাবিবের, আর কত পরীক্ষা নিবেন? আপনার হাবিব তো শেষ হয়ে যাইতেছে। এই নবী হাসরের ময়দানে বলবেন, আল্লাহ, বড় কষ্টের উম্মত, কোথায় নিয়ে যান? আপনার হুকুমে কোথায় নিয়ে যায়? ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহের কারণে জাহান্নামে হয়ে গেছে, আমার যদি আর একটা বার দেখাইতেন ওর গুনার অবস্থা, নেকের অবস্থা আমি একটু দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী এইভাবে যখন সুপারিশ করবেন, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, আমার বন্ধু তো খারাপ কোনো কথা বলে নাই, দেখতে চাইতেই পারে, কারণ উম্মতকে বড় মহব্বত করে, এই উম্মতের জন্য কতই না কষ্ট করছে, দমদম মোবারকটা শহীদ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, নবী যা বলে তার কথা মতো আরেকটা বার তুমি মিজানের পাল্লা টান দাও। এবার আল্লাহর পয়গম্বরের সামনে গুনাহগার জাহান্নামী উম্মতের ফাআম্মা মান তাগা,
ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়াটাকে প্রাধান্য দেওয়ার কারণে উম্মত আজকে জাহান্নামে যায়। আল্লাহর নবীর সামনে মিজানের পাল্লাটা দাঁড় করায় দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মিজানের পাল্লা যখন দাঁড় করায় দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি উম্মতের পাল্লার দিকে তাকায়া মাথাটা নত করে দিছে, কারণ উম্মতের গুনাহ বেশি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। উম্মতের নেকের পাল্লাটা হালকা, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই। মার সাথে বেয়াদবি করছে, বাবার সাথে বেয়াদবি করছে, কখনো নবীরে গালি দিয়েছে, কখনো আল্লাহরে গালি দিয়েছে, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তার দ্বারা হয় নাই। এবার লোকটাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু করে আসছে। হঠাৎ করে নবী আমার হাসরের ময়দানে তিনি তার পকেটের মধ্যে হাত দিয়ে এক টুকরা কাগজ তিনি বের করবেন। বের করা ওই কাগজের টুকরাটা নেকের পাল্লায় রাখবেন। নেকের পাল্লায় রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে জান্নাতের ঘোষণা দিয়া দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাটা চলে যাবে, এবার আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া ওই জাহান্নামী নতুন জান্নাতে উম্মত বলবে, কে গো আপনি? আমি তো আপনার চিনলাম না। কে আপনি? আমি তো জাহান্নামে ছিলাম। কি এমন দেখাইলেন যার কারণে আমি জান্নাতে হয়ে গেলাম? আল্লাহ নবীকে উম্মতি, দুনিয়া তো চেনস নাই, আখেরাতো আমার তুই চিনলি না। শোন শোন, আমি তোর দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন নবী আমার পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে বলে ওই গুনাহগার নতুন জান্নাতি বলে, তাহলে তো আপনি আমারই রাসূল, আমারই নবী। ওগো নবী, আমার খুব জানতে মনে চায়, আমাকে তো জাহান্নামে নিয়ে যাইতেছিল, তাহলে কোন আমলে আবার আমার জান্নাতে, কিভাবে আমি আবার জান্নাতে হয়ে গেলাম? আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত, দুনিয়াতে থাকা অবস্থায় অনেক গুনাহের কাজ করছো, এজন্যই তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তবে হ্যাঁ, একদিন ঘরের মধ্যে একা একা ভালো লাগতেছিল না, আমি নবীর শানে একটু দুরূদ পড়ছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও নবীর শানে দুরূদ পড়া। তুমি আমার শানে দুরূদ পড়ছিলা? মনে হয়েছে হ্যাঁ, একদিন দুরূদ পড়ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুরূদটা তুমি পড়ছো, আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে দুরূদের নেকিটা তোমার নাম লিখে আমি নবীর রওজার মধ্যে পৌঁছায় দিছে। আজকে হাসরের ময়দানে ওই নেকের কাগজটা তোমার নেকির পাল্লায় রাখবার সাথে সাথে আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিছে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, যেই নবী আপনাকে আমাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন। এজন্য নবীর পক্ষে থাকা চাই, এজন্য নবীজি যেই কথা বলছেন ওই কথার উপরে আমল করা চাই। জীবন চলে যাবে কিন্তু আমরা নবীর বিপক্ষে কোনো কথা বলবো না, থাকতে হবে রাসূলের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, দোস্ত, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। রাসূল বলেন, তোমরা আমাকে যদি মহব্বত করো তো তোমাদের এক নম্বর জিম্মাদারি হলো তোমরা সবাই আলেম হয়ে যাও। আমরা তো আলেম হইতে পারি নাই। দুই নম্বর জিম্মাদারি হলো আলেম না হইতে পারলে তলবে ইলম হয়ে যায়, তলিবুল ইলম হওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন তিন নম্বরে, তাহলে তলিবুল ইলমকে মহব্বত করো। যদি তলিবুল ইলমের মহব্বত অন্তরে লেগে যায়, আর যদি তলিবুল ইলমের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তলিবুল ইলমের মহব্বতের কারণে আখিরাতে কি করবেন দুনিয়াতেই এর নজির দেখায়া দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, অনেক বড় বাদশা এবং বুজুর্গ ছিলেন। তার জীবনে একটা তামান্না ছিল, উনি কোনোদিন আল্লাহর নবীকে সরাসরি দেখতে পারেন নাই,
কারণ আল্লাহর নবীর বিদায়ের অনেক পরে দুনিয়াতে আসছে, স্বপ্ন যুগেও কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহর গোলাম তাহাজ্জুদ পড়ে কান্না করে আর বলে, আল্লাহ গো, তোমার নবীর স্বপ্ন দেখার সুযোগ হইল না, বাস্তবে তো দেখার সুযোগ নাই, স্বপ্ন যুগেও দেখার সুযোগ হইল না। নবীজির রওজায় গিয়া অনেক কান্না করছে, দিলের বড় তামান্না। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দিনদার পরেশগার মুত্তাকি ব্যক্তি ছিলেন। মাঝে মাঝে রাতের আধারে মানুষের খবর নিতেন, হযরত ওমরের মতো মাঝে মাঝে খবর নিতেন। আর এখন আমরা যাদের আন্ডারে আছি, আমাদের যারা আমাদের নেতা, তারাও আমাদের খোঁজ খবর নেয় কিভাবে কার টাকা বেশি আছে, নির্বাচন করার পরে কারে বড় ফিটিং দেওয়া যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এরাও আমাদের খোঁজ খবর নেয় যে কার টাকা পয়সা বেশি আছে, ওরে কিভাবে ফিটিং দেওয়া যায়, তারাও খবর নেয়। কিন্তু দোস্তের কারণটা কি? এর কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো আল্লাহ পাকের ভয় নাই। দুই নম্বর কারণ হলো দুনিয়ার মহব্বত তার অন্তরে বেশি। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। তারা আল্লাহর হুকুম সীমা লঙ্ঘনকারী, দ্বিতীয়ত তারা দুনিয়াদার হওয়ার জন্য দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে। এজন্য তারাও খোঁজ খবর নেয় কার টাকা পয়সা বেশি আছে, ফিটিং বেশি দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, ভোট দেওয়ার সময় খুব খেয়াল করে, এটা আমার কাছে আমানত, আমার ভোটের মাধ্যমে যেন কোন চোর ডাকাত নির্বাচিত হয়ে যেন জনগণের সম্পদ লুণ্ঠন না করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাকে আমাদের সোচ্চার থাকতে হবে সদা সর্বদা। যেটা বলতেছিলাম দোস্ত, আল্লাহ এটাও জিজ্ঞাসা করব যে তোমার ভোট পায়াকে চুরি করলো আর তোমার ভোট পায়াকে ভালো কাজ করলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা খোঁজ খবর নেয় কে কোন জায়গায় আছে। সুলতান মাহমুদ গজনবী, আপনাদের কাছে খারাপ লাগতেছে? কার কার কাছে খারাপ লাগে না? হাত উঠান। খারাপ লাগে না কার কার কাছে? আচ্ছা, মাশাআল্লাহ, হাত গুনা নামান। একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের আসলেই ভালো লাগতেছে। আমি আলোচনা যেখানে ছিলাম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনিও রাতের বেলায় খোঁজ খবর নিতেন কার ঘরের কি অবস্থা। কিন্তু এক আজীব ঘটনা ঘটে গেল। আল্লামা জালালউদ্দিন ওনার কিতাবের মধ্যে লেখে, আজীব ঘটনা হলো এই, মানুষ না খেয়ে থাকে, এটা তো স্বাভাবিক, ঘরে খাবার নাই। কিন্তু আল্লাহর গোলাম তিনি যখন নামাজের পরে, তাও বেশি রাত্র না, মাগরিবের নামাজের পরে হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দেখেন ছোট্ট একটা বাচ্চা বাড়ির আঙ্গিনায় বসা বসা কালামের তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কর না, আল্লাহু আকবার। এই যে যুবক বন্ধুরা দাঁড়ায় আছেন, একটু মেহেরবানি করে, গ্রামের মানুষ অনেক ভদ্র হয় আমি জানি, হুজুর আসার আগে একটু বসে গেলে ভালো হয়। যুবক বন্ধুরা যারা আছে মাশাআল্লাহ, এই যে যুবকরা যারা বসতেছে, আল্লাহ তাদেরকে কবুল করে বলি আমিন। যেটা বলতেছিলাম, তিনি তো আশ্চর্য হয়ে গেছেন, ছোট্ট এক বাচ্চা বাড়ির আঙ্গিনা, তো বুঝেন না, মানে ঘরের বেড়ার ফাঁক দিয়ে, কোরআন বেড়ার ফাঁক দিয়ে আলো আসতেছেন, ওখানে বসে বসে কালামের তিলাওয়াত করতেছেন। সুলতান মাহমুদ গজনবী এই দৃশ্য দেখার পরে কলিজাটা ভেঙে চৌচির হয়ে গেল, খান খান হয়ে গেল তার কলিজা। হায়, এতদিনও তো আমি কত কিছুই দেখলাম, কিন্তু আজকের মতো এরকম কঠিন হৃদয় বিদারক ঘটনা তো দেখি নাই। এবার তিনি হাতটা থরথর করে কাঁপতেছে, কারণ মালিক যদি জিজ্ঞাসা করে, এরে সুলতান, এই ছোট্ট বাচ্চা রাতের আধারে মাগরিবের নামাজের পরে এই ছোট্ট বাচ্চা কেন নিজের মাদ্রাসা কোরআন না পড়ে, এই বাচ্চাটা কেন অন্যের আঙ্গিনায় বসে বসে কোরআন পড়তেছে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য হাতটা কাঁপতেছে। আস্তে আস্তে করে মাথার মধ্যে বাচ্চার হাত দেয়া বলে, বাবা তুমি কে গো বাবা, এখানে কোরআন পড়তেছে? বাচ্চা তো কোরআন পড়তেছে, সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করতেছে। কারণ মাগরিবের পরে মাদ্রাসার ছাত্ররা আপনার আমার রিজিকের জন্য, মা বাবা রিজিকের বৃদ্ধির জন্য মাদ্রাসার ছাত্ররা মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি শান্তিতে আছি, এটা কোরআনের তিলাওয়াতের বদৌলতে।
মুহতারাম হাজিরিন, বাচ্চাকে যখন বলছে বাবা তুমি এখানে বসে কেন কোরআন তেলাওয়াত করো, বাচ্চা ছোট মানুষ মুসাফিরের মুখের দিকে তাকায় কান্না শুরু করছে। ও মুসাফির, আমি তো আপনাকে চিনি না, কে আপনি? মুসাফির বলে বাবা তুমি এখানে কোরআন শরীফ তেলাওয়াত করো, এখানে কেন? ছোট্ট বাচ্চাটা বাদশার মুখের দিকে তাকায় বলে আমি তো আপনাকে চিনি না, তাও আপনাকে বলি আমি যেখানে কোরআন পড়তাম ওই জায়গাতে বেশ কিছুদিন হয়ে যায় তেলের ব্যবস্থা নাই, এখন তো বিদ্যুতের ব্যবস্থা, তখন ছিল তেলের ব্যবস্থা। মুসাফির, তেলের ব্যবস্থা নাই, এজন্য মাগরিবের নামাজের পরে কোরআন পড়তে হয়, আমি তো ওখানে কোরআন পড়তে পারি না, এই জন্য বাড়ির আঙ্গিনায় বসে বসে ঠান্ডার মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গাজনবী বাচ্চার মাথায় হাত দিয়া বলে বাবা তুমি যেখানে কোরআন পড়তা ঠিকানাটা বলো। ঠিকানা বলে দিছে অমুক জায়গায়। এবার বললেন আগামীকালকেই তুমি ওই জায়গার মধ্যে মাগরিবের পরে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতে পারবা। এই ওয়াদা করলেন তিনি। এটা বর্তমান কোন নেতার ওয়াদা না, ওই জামানার আল্লাহ ওয়ালাদের ওয়াদা। ওয়াদা করার পরে পরের দিন তিনি কাউকে কিছু বলেন নাই, তেলের ব্যবস্থা করে দিয়েছেন। মাগরিবের নামাজটা পড়ার পরে বাচ্চা আজকে নিয়ত করছে মাগরিব পড়ার পরে পরেই বের হয়ে যাবে, কিন্তু দেখে না মাগরিবের আজানের পরেই যেই জায়গায় কোরআন পড়তো ওই জায়গায় আলো ফুটে উঠছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বাচ্চাটা যখন এই আলো দেখছে বাচ্চাটা কি পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর কাছে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিছে। আর বাচ্চা বলছে আল্লাহ আমি এখানে কোরআন শরীফ অনেকদিন যাবত পড়তে পারি না, যার উসিলায় আমি এখানে আজকে কোরআন পড়ার সুযোগ পাইলাম। আল্লাহ যে আমাকে আমার দিলের তামান্না পুরা করলো, জানি না তার দিলে কি আছে, আল্লাহ তুমিও তার দিলের তামান্না পুরা করে দিও। সুবহান। রাত্র হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা এইভাবে আল্লাহর কাছে কান্না করছে। এশারের নামাজের আজান হয়ে গেছে, এশারের নামাজটা হয়ে গেছে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী এশারের নামাজটা পড়ার পরে এবার তিনি 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, ঘুমায় গেলেন। তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন মুসলমান যারা তাহাজ্জুদ ছাড়া কাটাইতে পারে না, তাহাজ্জুদের সময় উঠবেন, কিন্তু উঠছেন ঠিকই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদে ওঠার আগেই আল্লাহ রব্বুল আলামিন নবীর সাথে সুলতান মাহমুদ গাজনবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। এবং যখন স্বপ্নে যুগে সুলতান মাহমুদ গাজনবীর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে যায়, সুলতান মাহমুদ গাজনবী কলিজাটা ভরে মন ভরে নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ আমাদেরকে তুমি দেখার তৌফিক দান করো। মন ভরে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে এরে সুলতান, তোর সাথে আমার এই প্রথম সাক্ষাৎ, আল্লাহ সাক্ষাৎ করাইছে। কেন সাক্ষাৎ হইল জানবি না? আল্লাহর নবী মুহাম্মদ আরবির মুখের দিকে তাকায়া সুলতান মাহমুদ গাজনবী বলে ওগো আল্লাহর পয়গম্বর, কোন আমলের কারণে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল? যেই ব্যক্তি স্বপ্নে নবীকে দেখে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওগো নবী বলেন না গো আল্লাহর নবী, কোন আমলের কারণে আপনার সাথে আমার সাক্ষাৎ? এবার আল্লাহর নবী বলেন শোনো ও সুলতান, খুব ভালো করে শোনো, তুমি একটা মাদ্রাসার তালিবুল ইলমকে রাস্তায় বসে বসে কোরআন পড়তেছিল, তুমি তার কোরআন পড়ার জন্য তার মাদ্রাসায় কোরআনের ঘরের মধ্যে তুমি তেলের ব্যবস্থা করে দিছো। এর সুলতান ওই তালিবুল ইলম ছোট্ট বাচ্চাটা আল্লাহ পাকের কাছে হাত উঠাইছে, কারণ তালিবুল ইলমের কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম। আল্লাহর কাছে হাত উঠায় কয় ওগো আল্লাহ, যে আমারে কোরআন পড়ার জন্য সুযোগ করে দিল, আমার দিলের তামান্না পুরা করলো, মালিক রে জানি না চিনি না ওই ব্যক্তির দিলের কি তামান্না। আল্লাহ যে আমার দিলের তামান্না পুরা করলো, তুমি তার দিলের তামান্না পুরা করে দাও। আর তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক কান্না করছো আমি নবীকে স্বপ্নে দেখার জন্য, তাই তালিবুল ইলমের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান মাহমুদ গাজনবীকে দুনিয়াতেই দেখায় দিলেন
তালিবুল ইলমকে মহব্বত করলে, সম্মান করলে, সহযোগিতা করলে আল্লাহ দুনিয়া থেকেই দেখায় দেয়, নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। আপনি আমিও যদি যে মাদ্রাসা আসছি, এই মাদ্রাসার ছাত্রদের সাথে যদি ভালো সম্পর্ক রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হতে পারে দুনিয়া থেকে নবীর সাক্ষাৎ করায়া আখিরাত মুখী করে দিবেন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?